রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। এই কারণেই আমাদের এই দুনিয়ার জমিনে আদম পয়গম্বর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের রাসূলের উপরে আর কোন নেতা আসে নাই, আসবেও না। অথচ আফসোসের বিষয় এটা, বর্তমান সময়ে স্বাভাবিক একটা এলাকার হাফ নেতা পাতি নেতার বিরুদ্ধে যদি কেউ একটু কলম খুলে অথবা জবান খুলে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠানো হয়। অথচ বিশ্বনবী মুস্তাফার ব্যাপারে কত কুলাঙ্গারের বাচ্চারা কত রকম অবমাননাকর কথা বলে, তাদেরকে জামাই আদরে রাখা হয়। উচিত ছিল যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক বিন্দু পরিমাণ কলম ধরবে বা কটূক্তিমূলক আচরণ কেউ করবে, এই বাংলার জমিনে একজন বেঈমানকে যদি সঙ্গে সঙ্গে করবার একটা বেঈমানকে শাস্তি দেওয়া হতো, যে বিশ্বনবীর বিরুদ্ধে কেউ বলার সঙ্গে সঙ্গে তার শাস্তি এটা, একজনকে যদি ফাঁসির আওতায় আনা হতো, কোন বেঈমান দ্বিতীয়বার সাহস করত না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান এটা কি দাবির নাম? বলেন না, দাবির নাম। আপনি দাবি করলেন আমি আলেম, তাই আলেম হয়ে গেছেন। এই দেশে হুজুরদের ড্রেস পরে উল্টাপাল্টা কাম করে অনেকে আছে না? ড্রেস পরলেই হুজুর হয়, নাম রাখলেই মুসলমান হয়। মুসলিম উদ্দিন, ইসলামের ঢালা ওর কিচ্ছু নাই ভিতরে, নাম রাখছে মুসলিম উদ্দিন, ইসলামের কোনো বালাই নাই। কত প্রকার নামের মানুষই তো আছে। মুসলমান দাবি করেনেওয়ালা লোকের অভাব নাই, মুসলমান দাবি করেনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু মসজিদে ফজরের জামাতে উপস্থিত হওয়ার লোকের বড়ই অভাব। এই যে কতগুলা মানুষ আপনারা আসছেন, দুপাশে জায়গা হচ্ছে না, নামাজে কি সবাই যাবে ফজরে? সবাই কি ফজর পড়বে? পড়ে হইলেও হাতে গোনা কয়জন, কিন্তু দাবি করে সবাই। টেবিলের নিচে ঘুষ খায় না? কম না বেশি? কেউ নাম পাল্টায় খায়, কেউ ডাইরেক্ট খায়, এটাই তফাৎ।
কেউ টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় বলে আমি তারে হেল্প করছি, সে আমার 10 টাকা দিছে, সমস্যা কি? যুক্তি দেখছেন? যুক্তি হলো এটা যে আমি তারে হেল্প করছি, এটা ঘুষ কেমন হয়? আর আমি তার থেকে সুদ কই নিলাম, আমি তারা 10,000 টাকা দিছি, বলছি তোরা একটা হেল্প করলাম, তুই আমার একটু হেল্প করিস। কি হেল্প? 10,000 টাকা 1,000 টাকা বাড়াই দিবি, এটা হেল্প করছে। এই হেল্প জায়েজ আছে? ওয়াহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার, এটা কি? রিবা। এটা কি? আল্লাহ পাক কি করছেন? এটারে হারাম করেছেন। কি যুক্তি দিয়া খাইলে কি জায়েজ হবে? কেউ নাম পাল্টায় খায় আর কি। আগে ঘুষ খাইতো, এখন আর ঘুষ খায় না, এখন স্পিড মানি খায়। কথা বুঝে না এরা। এই ঢাকা শহরের মানুষের এগুলো বোঝানো দরকার আছে। কত মানুষ আছে এখানে ঘুষ খায়, এখানে অসংখ্য মানুষ আছে ঘুষ খায়, কিন্তু ওয়াজ শুনতে আসছে। হুজুর ওয়াজ শোনার বেলায় কে ঘুষ করকে সুদ করকে এটা দেখা দরকার আছে। আপনারা ওয়াজ করবেন, ছুট দেন, গজল গান মজা লাগে তাই শুনতে আসি, তাই না? হ্যাঁ, আমি আচ্ছা বললাম না, সব কথা বলা যায় না। আপনারা ঠেলা মিলা বলেন, আর জেলখানা যায় পথে হুজুরেরা। আমনাগো তালে পড়লে আমগো অবস্থা বেগতিক। এখানে পাবলিকের তালে আমরা পড়ি না। আপনারা হলেন সেই জাতি, আপনাদেরকে বলতেছি একটু মনে খারাপ করেন না। বনি ইসরাইলের জাতির অবস্থা ছিল এরকম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। এরা হলো এই কোয়ালিটির জাতি আমরা বর্তমানে যারা আছি। হুজুর বলেন বলেন আমরা আছি, যে হুজুরে ধরে কো মা গো মা, জিহাদ 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 চাই, পুলিশের পিঠা দেখলাম নাই। কথা কয় না? এই জনগণ নিয়ে বিপ্লব হয় না। বিপ্লব হবে এমন জনগণ নিয়ে যে সামনেও থাকবে, ডানেও থাকবে, বায়েও থাকবে, পিছনেও থাকবে। যে রক্তের বন্যায় ভেসে যাওয়ার জন্য সে বেঁচে অপেক্ষা থাকবে যে একবার কেন এই জিন্দেগি যদি 100 বার আল্লাহ পাক দিতেন, 100 বার আল্লাহর জন্য জীবন শাহাদাত করে দিতাম। এমন মানুষের বড়ই অভাব, যার কারণে সব কথা বলা যায় না। খালি স্টেজে যারা বলবে তারাই থাকবে না, সামনে যারা থাকবে তাদেরও মর্দে মুজাহিদ থাকতে হবে। আল্লাহ পাক মর্দে মুজাহিদ বানায় দেখ, বলেন আমিন।